আজকে হবে দুধের ছানার রসা। দুধ ভালো করে জাল দেওয়া নেওয়া হচ্ছে, এরপরে পরিমাণ মতো ফিটকিরি দেওয়া হলো। আপনার ইচ্ছা করলে লেবু রস দিয়ে করতে পারেন, আমরা ফিটকিরি দিয়ে দিছি। দুধ ভালো করে জাল দেওয়ার পরে তারপরে ফিটকিরি দিয়ে দিবেন। হ্যাঁ, ফিটকিরি দেওয়ার পরে এতে দেখেন সুন্দর ছানা হয়ে আসছে। দুধের জলটা নীল নীল কালার হয়ে যাবে আর ছানাগুলো সুন্দর মতো হবে। তখন নামিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে সুন্দর করে। ছানার জলগুলো আলাদা করতে হবে, ছানাগুলো সুন্দর করে ছেঁকে দিতে হবে। দেখেন অনেকখানি সুন্দর ছানা হয়েছে। দুধ ভালো থাকলে পরে ছানাটা ভালো হয়, বেশি হয়। দুধ দেখে কিনতে হবে। তারপরে এটাকে এভাবে বেঁধে ঝরা দিতে হবে সুন্দর করে চিপে। হ্যাঁ, এটা এভাবে দিলে পরে ছানার ভিতরে জলটা থাকে না, জলগুলো সুন্দর মতো পড়ে যায়। হ্যাঁ, এভাবে ঝরিয়ে রাখতে হবে কিছুক্ষণ। সুন্দর হয়েছে ছানাগুলো, ঝরিয়ে রাখা হয়েছিল, এখন কেটে নেওয়া হচ্ছে। এভাবে শক্ত হওয়ার পরে এভাবে কেটে নেবেন এইভাবে। হ্যাঁ, সুন্দর মতো পিস করে করে কেটে নিতে হবে। অনেক সুন্দর ছানা হয়েছে, দুধটা ভালো ছিল। ভালো দুধ হলে ছানা অনেক বেশি হয়। 1 কেজি দুধে দেখেন কতখানি ছানা হয়েছে। এই জন্য দুধ দেখে কিনতে হয়, খুব ভালো দুধ। অনেক অনেক ছানা হয়েছে। এভাবে পিস পিস করে সুন্দর মতো কেটে নিতে হবে ছানা। ওকে, কেটে রাখা ছানার টুকরোগুলো হলুদ লবণ দিয়ে মাখানো হয়েছে। এখন তেলে ভেজে নিতে হবে সুন্দর করে। ছানার টুকরোগুলো তেলে ভেজে নিতে হবে। হলুদ লবণ দিয়ে মাখানো হয়েছে কেটে রাখা ছানার টুকরোগুলো সুন্দর মতো ভেজে নিতে হবে। সুন্দর মতো ভেজে নেওয়া হচ্ছে কেটে রাখা ছানার টুকরোগুলো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। ছানার টুকরোগুলো তেলে ভাজা হচ্ছে, চমৎকার। সুন্দর মতো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। ছানার টুকরোগুলো ভাজা হচ্ছে সুন্দর মতো। ভাজা হলে উঠিয়ে নিতে হবে ছানার টুকরোগুলো। গোটা জিরে দেওয়া হচ্ছে তেলে। এবার আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দর মতো তেলে ভেজে নিতে হবে। ছানার রসায় মশলার ভিতরে আছে আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য চিনি। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেলে এর ভিতরে মশলাগুলো সামান্য জল দিয়ে মশলাগুলো গুঁড়ো হয়েছে, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে দেওয়া হলো।
সুন্দর মতো কষানো হবে মশলাগুলো। কাঁচামরিচ দেওয়া হলো একটা। মশলাগুলো সুন্দর মতো কষানো হচ্ছে। এবার কষানো হয়ে গেলে, মশলাগুলো কষানো হয়ে গেছে, ভিজে রাখা ছানার টুকরোগুলো এর ভিতরে দিয়ে দেওয়া হবে। তারপরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে একটু জল দিতে হবে। গরম মশলার গুঁড়া দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এরপরে ঘি দেওয়া হবে। নামানোর আগে একটু ঘি দিয়ে কাপের মধ্যে আসছে। অনেক সুন্দর হয়েছে ছানার রসা। এবার একটু ঘি দেওয়া হচ্ছে। হয়ে গেল চমৎকার ছানার রসা। দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করছি খেতে অনেক মজা হবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আশা করছি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভকামনা সবার জন্য।